ইলিশ মাছ খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি, কিন্তু ইলিশ মাছ খাওয়া হয়ে যাবার পর লেজা আর মাথাগুলো নিয়ে বড্ড সমস্যায় পড়ি। সেইগুলো দিয়ে কি বানাবো? যেহেতু ইলিশ মাছে প্রচণ্ড কাঁটা আর মাথাতে তো এমনিতেই কাঁটাই থাকে, কিছুই থাকে না। তাই আমি আজ বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে দুর্দান্ত স্বাদের কুমড়ো পুঁই শাকের চচ্চড়ি, যেটা খেতে জাস্ট ফাটাফাটি হয়। তো নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তাহলে চলুন ঝটপট রেসিপি শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে ডুমো ডুমো করে কুমড়ো কেটে নিয়েছি অল্প কিছুটা আলু একই রকম করে কেটে নিয়েছি দুটো মাঝারি সাইজের বেগুন, নিয়েছি 3টে মতন পটল, আর নিয়েছি অল্প কিছুটা পুঁই শাক, আর নিয়েছি মাছের মাথা, অবশ্যই ইলিশ মাছের মাথা। আমি এখানে 2 পিস ইলিশ মাছের মাথা দিয়ে রান্নাটা বানাবো। সবার প্রথমে মাছের মাথাগুলোর সাথে লবণ আর হলুদ ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। এই রেসিপিটা একদম পুরানো দিনের একটা সাবেকি রান্না। মা ঠাকুমাদেরকে এই রান্নাটা প্রায় সময় করতে দেখেছি, তাই আজ আমিও একটু চেষ্টা করলাম। রেসিপিটা খেতে কিন্তু আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে। আপনারাও রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। কড়াতে সবার প্রথমে অল্প কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ওই নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। তারপর উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ইলিশ মাছের মাথাগুলো প্রথমে ভেজে নেব। অন্যদিকে আমার তো সবজিগুলো কেটে ধুয়ে রাখাই আছে। মাথাগুলো ভেজে আমি তুলে নিচ্ছি। মাথাগুলো যেহেতু 2 টুকরো করেই কাটা আছে, তাই আমি আর খুব বেশি ভাঙবো না। যেহেতু ইলিশ মাছে প্রচণ্ড কাঁটা, তরকারিটার মধ্যে কাঁটাটা অনেক বেশি হয়ে যাবে, খেতে অসুবিধা হবে, সেই জন্য এরকম গোটা গোটায় রেখে দেব। এবার ওই তেলের মধ্যে আরেকটু করে তেল দিয়ে দিয়েছি, যেহেতু তেলটা একদম কম ছিল। আর তাতে দিয়েছি একটা তেজপাতা, আর দিয়েছি 2টো শুকনো লঙ্কা, আর সামান্য একটু 5 ফোড়ন। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে, সুন্দর একটা গন্ধ বের হলে আমি দিয়ে দিচ্ছি সবার প্রথমে ওই ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো। এই রান্নাটাতে কিন্তু একদম বেশি মশলাপাতি দেওয়ার প্রয়োজন হয় না। তবুও যেহেতু ইলিশ মাছ দেওয়া থাকে, এই রান্নাটার স্বাদ যে কী অপূর্ব হয় তা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আলুটা দিয়ে 1-2 মিনিট মতো ভালো করে একটু ভেজে নিয়েছি। ওর সাথেই দিয়ে দিচ্ছি পটলগুলো। পটলটা দিয়ে ভালো করে আবারও একটু মিশিয়ে নেব। আমি এখানে শুধু পটল, কুমড়ো, আলু আর বেগুন দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে ঝিঙেটাও ব্যবহার করতে পারেন। আমার আজকে বাড়িতে ঝিঙে ছিল না বলে আমি ঝিঙেটা দিতে পারিনি, তবে ঝিঙেটা দিলেও খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার কুমড়োগুলো দিয়ে কয়েক সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপর সব শেষে দিয়ে দিয়েছি কেটে রাখা বেগুন। এরপর সমস্ত সবজিগুলো ভালো করে একটু কষিয়ে নিতে হবে। যত ভালো করে সবজিগুলো একটু ভাজা ভাজা করে নেব, রান্নাটার স্বাদ কিন্তু ততই সুন্দর লাগবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দেব সামান্য একটু জিরের গুঁড়ো, দেব অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিচ্ছি খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি শুকনো লঙ্কা দিয়েছি, তারপর আবার শেষের দিকে কাঁচা লঙ্কাও দেব, তাই লঙ্কার পরিমাণটা একটু কমিয়েই রেখেছি। চাইলে আপনারা এটা বাড়িয়েও দিতে পারেন। ব্যাস, এই রান্নাটাতে কিন্তু আর কোনো মশলা দেবার প্রয়োজন হবে না। এবার আমি সব কিছু মশলা সবজির সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। প্রায় 4-5 মিনিট মতো রান্না করে নিয়েছিলাম। এরপর যে পুঁই শাকটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আবারও পুঁই শাকটা সবজির সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। এখানে ছোট ছোট করে আমি পুঁই শাকের সাথে পুঁইয়ের ডাঁটাগুলো দিয়েছি। মাঝ বরাবর একটা ফালি করে কেটে নিয়েছিলাম, তারপর দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে আরও মিনিট 5 সময়ের জন্য রান্না করে নেব। মাঝে মাঝে ঢাকাটা খুলে দেখে নেব, যেহেতু অল্প একটুও জল দেওয়া নেই, তলাতে কিন্তু লেগে যেতে পারে, তাই মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব। দেখুন, কুমড়োটা আমার এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি, তবে অল্প কিছুটা সেদ্ধ হয়ে গেছে। আবারও ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি। তারপর আরও 3-4 মিনিট মতো রান্না করে নিয়েছিলাম। আবার ঢাকাটা খুলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 3-4টে মতো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে সব কিছু ভালো করে আবারও একটু মিশিয়ে নিতে হবে। ইলিশ মাছের মাথা দিয়ে এই কুমড়ো পুঁই শাকের যে চচ্চড়িটা রান্না হয়, খেতে কিন্তু দারুণ হয়। গরম গরম এক থালা ভাত শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছুটি লাগবে না। আপনারাও অবশ্যই ইলিশ মাছের মাথা দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল।
এখন আমি দিয়ে দিচ্ছিলাম হাফ চামচ মতো চিনি। চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনারা দিতেও পারেন বা নাও পারেন, তবে আমার মনে হয় এই তরকারিটা একটু চিনিটা দিলে খেতে বেশি ভালো হয়। এইভাবে প্রায় 10 মিনিট মতো রান্না করে নিয়েছিলাম। এখন কিন্তু সবজিগুলো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আগের থেকে যে মাছের মাথাগুলো ভেজে তুলে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মাছের মাথাগুলো খুব বেশি ভেঙে টুকরো টুকরো করে দিইনি, এরকম গোটা গোটাই রেখেছি, আপনারা চাইলে কিন্তু টুকরো টুকরো করে দিতে পারেন। এবার সব কিছু ভালো করে আবারও একটু মিশিয়ে নিয়েছিলাম, দিয়ে আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে একটু রান্না করে নেব। এতে করে মাছের ফ্লেভারটা একদম সুন্দরভাবে সমস্ত সবজির মধ্যে মিশে যাবে এবং খেতেও বেশ ভালো লাগবে। সবজিটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, তবে এই রান্নাটা একটু শুকনো শুকনো করে নামালেই খেতে বেশি ভালো লাগবে। সেজন্য গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে অনবরত নাড়িয়ে নাড়িয়ে একটু শুকনো শুকনো করে নেব। দেখুন তরকারিটা দেখতে কতটা লোভনীয় হয়েছিল। এবার আমি তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। তাহলেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁই শাকের এই চচ্চড়ি। এটা গরম গরম ভাতের সাথে খেতে যে কী অসাধারণ লাগে তা আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করে না জানালে আমি কিভাবে বুঝবো যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আর যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ রইল, যাতে সবাই রেসিপিটা দেখতে পায়। চ্যানেলটিতে যদি আপনি নতুন বন্ধু তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আপনিও প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।